মানে কেউ ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি। প্রত্যেকটা পুরুষ নারী যখন মায়ের পেটে ৪ মাস, সেদিনই তার রুজি, ভালো মন্দ, ভাগ্য, জাহান্নাম জান্নাত লিখে দেওয়া হয়েছে। কাজেই কোনো নারী সুন্দরী হোক আর না হোক, তার বিবাহ কোথায় হবে, কিভাবে হবে, তা লেখা হয়েছে। তা বাস্তবায়ন হবেই সময়ের গতিতে। আল্লাহ এটা বললেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনি যেন বাকি জীবন বলতে পারেন যে আমি দেখে শুনেই বিবাহ করেছি। কিন্তু ঘুরতে ঘুরতে ওখানেই যেতে হবে যেটা লেখা আছে, এর বাইরে যাওয়ার কোনো পথ নেই। পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে। মায়ের পেটে যেদিন ৪ মাস, সেটাকে পুনরায় লেখা হয়েছে। মানুষ কে কি করবে, কোথায় থাকবে, কি খাবে, পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে এগুলো লেখা হয়েছে। সেটাকেই মায়ের পেটে ৪ মাস যখন, তখন পুনরায় বাস্তবায়ন করা হয়েছে। যা আমরা পৃথিবীতে এসে ভালো মন্দ ভোগ করছি, ১৯-২০ করার কারো কোনো ক্ষমতা নেই। এটা স্বাভাবিকভাবে, সামাজিকভাবে একজন আর একজনের উপরে দোষারোপ করে থাকি। মাঝে মধ্যে আমি বলেছি, সেদিন আপনাদেরকে বলছিলাম যে ৩ শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ৩ শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুকাদ্দিবুন বিল কাদারে, ভাগ্যকে যে অস্বীকার করে। ভাগ্যকে অস্বীকার করা হয় কিভাবে? যে আপনার ছেলে আর আমার ছেলে ঢাকা থেকে আসছিল, সিরাজগঞ্জে আপনার ছেলেটা গাড়ি থেকে নেমে গেছে, আর একটা গাড়িতে উঠেছে। ওই গাড়িটা সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার ছেলের হাত ভেঙে গেছে। এখন আপনি বলছেন, আরে আমার ছেলে যদি আগের গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙতো না। এটা হলো ভাগ্যকে অস্বীকার করা। ঘটনা ঘটবে, এটা লেখা আছে তার তাকদিরে, তাইও গাড়ি থেকে নেমেছে। আপনাকে এই দিকে আসতে হতো না যে গাড়ি থেকে নেমে এটাতে উঠেছে সেজন্য ভেঙে গেছে। এখন আপনাকে বলতে হবে যেটা ঘটেছে তাকদির, চলো ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যাই, তার কি চিকিৎসা হবে এই পদক্ষেপ গ্রহণ করি। এইদিকে না গিয়ে এদিকে এসেছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ৩টা ব্যাপারে বদদুয়া করো না। এক, নিজেদের ব্যাপারে বদদুয়া করো না, যে সব ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। লা তাদু আলা আনফুসিকুম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নিজেদের উপরে বদদুয়া করো না, এসব ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এইটা হলো নিজের উপরে বদদুয়া করা। ওয়ালা তাদু আলা আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের উপরে বদদুয়া করো না। এই টাকা পয়সার এই ঝামেলা, মামলা, মোকদ্দমা, জমি জায়গা, এসবগুলো না থাকাই ভালো। অর্থ সম্পদের উপরে তোমরা বদদুয়া করো না। ৩, ওয়ালা তাদু আলা আওলাদিকুম, তোমাদের ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া করো না। ছেলেদের মেয়েদের উপরে বদদুয়া, বাপ মায়ের বদদুয়া একেবারে বিদ্যুৎ কারেন্টের মতো লেগে যাবে, খুব সাবধান। এখন ছেলে বাপকে মেরেছে, তো এখন বাপে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। শতবার যদি বাপ বলে যে তোকে ত্যায্য পুত্র করলাম, তো এই কথার কোনোই দাম নাই। বাপ মরলেই ছেলে জমি ভাগ করে নেবে। মানে এই ত্যায্য পুত্র বাক্যের কোনো দাম নাই। ছেলে যখন বাপকে মেরেছে, তখন বাপের উচিত ছিল তাড়াহুড়া করে সুন্দর করে ওযু করে ঘরে ঢুকে সময়ের উপরে 2 রাকাত সালাত আদায় করে কিবলার দিকে মুখ করে হাত উঠিয়ে প্রার্থনা করে বলার দরকার ছিল যে আমি এই জন্য ছেলে তোমার কাছে নিনি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে আমাকে মারবে কেন? ছেলে আমাকে সম্মান করবে। আমার ছেলে ভুল করেছে, তুমি আমার ছেলেকে ভালো করে দাও, আর যেন আমাকে কোনোদিন না মারে।
ও যেন আমাকে মাথায় করে থাকে, ও যেন আমাকে সম্মান করে, এইটা আমি তোমার কাছে চাচ্ছি। আমি তো এরকম ছেলে তোমার কাছে চাইনি, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। এইটাই ছিল বাপ মায়ের জন্য বলা উচিত। কিন্তু বাপ মা রাগ করে বলছে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম। অথচ ওই কথার কোনো দাম নেই, কোনো দাম নেই। বাপ মরলে জমি ভাগ করে নিবেই, আর নেওয়াটাই ঠিক।